আচ্ছা, তোমার কি মন খারাপ? প্রীতি আপুরও দেখলাম কেমন যেন মুড অফ। আরে না, ওই সকালবেলা চাচি একটু বকাঝকা করছে। সকাল সকাল আবার কি হলো? ওনার কিছু হওয়া লাগে না, ওনার সবসময় হয়েই থাকে। আচ্ছা, প্রীতি আপু না সবসময় রুমের ভেতরেই থাকে, তেমন একটা বেরো হয় না। সকাল সকাল একা ছাদে কি করছো? ঘরে ভালো লাগতেছিল না। তোমার রুমে গিয়েছিলাম কিন্তু তোমাকে খুঁজে পাইনি। প্রীতি আপু বললো তুমি ছাদে থাকতে পারো, তাই আসলাম। কিছু বলবা ফিদা? না, এমনি তোমার সাথে দেখা করতে আসলাম। না, ভালোই করছো। এমনিও আমার একা একা ঘরে ভাল লাগতেছিল না, তোমার সাথে কথা বললে যদি একটু ভালো লাগে। আচ্ছা, তোমার কি মন খারাপ? প্রীতি আপুরও দেখলাম কেমন যেন মুড অফ। আরে না, ওই সকালবেলা চাচি একটু বকাঝকা করছে। সকাল সকাল আবার কি হলো? ওনার কিছু হওয়া লাগে না, ওনার সবসময় হয়েই থাকে। আচ্ছা, প্রীতি আপু না সবসময় রুমের ভেতরেই থাকে, তেমন একটা বেরো হয় না। আপু অনেক চাপা স্বভাবের, তাই না? আরে না, আপু আসলে একটু প্রেসারে আছে, তাই ঘর থেকে বের হয় না, চুপচাপ থাকে। আচ্ছা, আপুর তো পড়াশোনা শেষ, তাহলে আবার কিসের প্রেশার? আচ্ছা, না বলতে চাইলে ইটস ফাইন। আরে না বলতে চাওয়ার কিছু নাই, তুমি তো এখন এই বাড়ির বাসিন্দা, আস্তে আস্তে সবই জানতে পারবা। বিষয়টা হলো, আপু একটা ছেলেকে ভালোবাসে, ছেলেও আপুকে ভালোবাসে, কিন্তু চাচা চাচি তাদের ভালোবাসাটা মেনে নিতেছে না। কিন্তু একে অপরকে পছন্দ করে, ভালোবাসে, তাদের সমস্যা কোথায়? প্রথম সমস্যাটা হলো খামাখা সমস্যা। খামাখা সমস্যা মানে? খামাখা সমস্যাটা মানে হলো ওইটা আসলে কোনো সমস্যা না, সমস্যা একটা বাধাইতে হয়, তাই সমস্যা। আর দ্বিতীয় সমস্যা? ওইটাই তো সব থেকে বড় সমস্যা। ছেলেটা আসলে গরিব আর বেকার। এখন দেখো, কোনো বাবা মাই তো এরকম একটা ছেলের সাথে তার মেয়ের বিয়ে দিতে চাবে না। হুম, তাহলে তো প্রীতি আপু অনেক বড় সমস্যার মধ্যেই আছে। আচ্ছা, তোমার মন খারাপ কেন? আমার মন খারাপ, সকালবেলা দেখলা না চাচি প্রীতিয়াপুরে বকাঝকা করছে? ওইটা আসলে প্রীতিয়াপুরে করে নাই, ওইটা আমারে করছে। তোমাকে করেছে কিরকম? আরে ওই যে বলে না, ঝিকে মেরে বউকে বোঝানো, বিষয়টা আসলে ওইরকম। বুঝলাম না। দেখো, পিতি আপুকে বকাঝকা করার কিছু নাই, কারণ পিতি আপু যে ছেলেকে ভালোবাসে সেই ছেলেকে 6 মাস সময় দেওয়া হয়েছে, আর সেই সময় এখনো অনেক বাকি। আর আমি যেহেতু এই বাড়িতে ফ্রিতে থাকতেছি, খাইতেছি, আর পড়াশোনার জন্য কোনো কাজে বেশি একটা হেল্পও করতে পারতেছি না, তো কথাগুলো আমাকে সরাসরি না বলে ঘুরিয়ে পেঁচিয়ে বললো আর কি। ও, এ তো গুগলি বলের মতো অবস্থা। আরে ওয়েট, মাত্র তো এই বাড়িতে আসছো, গুগলি কত প্রকার কি কি আস্তে আস্তে সব বুঝতে পারবা। আচ্ছা, কালকে কি কাজ তোমার? কালকে আমার কোনো কাজ নাই। চলো একটা মুভি দেখি। না, আমি পড়াশোনা নিয়ে এমনিতেই অনেক ব্যস্ত থাকি।